আল্লাহর দেওয়া সৃষ্টি। এই দেখেন সেই খেজুর গাছে শীতের দিনে সেই রস হয়, রস খাই। কিন্তু দেখেন ওই গাছটা যেভাবে কেটে কেটে আস্তে 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 দেখেন কাটতে কাটতে এই গাছটা কিছুই, কিন্তু তারপরেও এই গাছের যে শক্তি আছে, বলাই আছে, যার মধ্যে কিছু নাই তার মধ্যে আল্লাহ তাআলা কিছু দিয়ে দিছে। তার মানে দেখেন এটার কিছু নাই, তারপরে সে রস দেয়। এটাই হলো অনেক কিছু, এটাই আল্লাহর আরেক নজির। আল্লাহদের সৃষ্টির মধ্যে সবকিছুর মধ্যে সেরা, এটাই সত্য। দেখেন আল্লাহর দেওয়া সেই সৃষ্টির কাজ, খেজুর গাছ দেখেন মানুষেরই হাতের কাজ। মানুষ এটাকে আস্তে 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 করে কাটতে কাটতে একসময় এটা কিছুই নেই, এখন এটা শক্তি না। তারপরে আল্লাহর কত মেহেরবান, এই খেজুর গাছ ধারাই আবার রস আছে। দেখেন এখানে নাই কিছু, কিন্তু আবার দেখেন মাঝখানে কিছু অবস্থা খারাপ, আবার উপরে দেয়া দেখেন আবার কি অবস্থা করছে। তারপরেও আল্লাহ তাআলা যখন দেয় তখন সবকিছুই দিতে তার কোনো অসুবিধা নেই, আর যখন দেয় না তখন ওইটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা নেয়। পরীক্ষা, এটাও এক বড় পরীক্ষা। দেখেন যতই ঝিন্ন কিন্ন বা ভাঙা বা দুম আছে পইরা যান বা মৃত্যুর থেকে ফিরে আসে, ঠিক সেরকম অবস্থা, তারপরও সে প্রত্যেকটা মাকলুককেই সে উত্তম, মানুষকে ভালোভাবে রস খাওয়ায়। সে রস আসে আস্তে আস্তে, এই রস খেয়ে কেউ মানুষ তৃপ্তি পায়। দেন গাছটা কিন্তু মানুষকে উপকার দেয়, কিন্তু এই উপকারটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দেয়। এটাই হলো মানুষের বিবেক, মানুষকে বুঝার একটা বাকি, যে মানুষ যেন বুঝে আল্লাহ সবকিছু সৃষ্টি করে। মানুষ এখনো অন্যরকম ভাবে যে নিজেই নিজে কিছু না করতে পারলে কোনো কিছুই লাভ নেই। আসলে কিন্তু আল্লাহ যদি না চায়, আপনি যতই চেষ্টা করেন না কেন, কিছুই করা সম্ভব না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা।